গাছের তুলাগুলো পেড়ে অবশেষে বালিশ বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমার কিছুটা সময় কাটে এই পাখিগুলোর সাথে। আসলে আমার বাসায় পাখি, বিড়াল এগুলো দিয়ে আমার সময় চলেই যায় মোট কথা। আর আমার একটা ছোট্ট বেবি আছে, আর বড় দুইটাকে তো আর কি বলবো, ওদের পিছনেও সময় যায়। তো সকালে টুকটাক কিছু কাজ সারি। আর এখানে আমি আজকেও কিছু রোদে দিয়েছি তুলা। কদিন ধরে বৃষ্টি আসার ভয়ে আমি এগুলো গাছ থেকে পাড়িয়ে রেখেছি, যেন এগুলো শুকিয়ে আমি আবার বালিশ বানাতে পারি। তবে এর আগে যে তুলাগুলো পেরেছিলাম, গাছের একদম গাছ পাকনা যে তুলাগুলো, সেগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে বালিশ বানিয়ে ফেলেছি। মোট 4টা বালিশ হয়েছে আমার। তবে আমি ভেবেছিলাম যে আরও তুলা হবে, আরও বালিশ হবে। আর তুলাগুলো প্রথমে যখন আমি দেখেছি গাছ থেকে যখন পাড়ে, যখন তুলাগুলো বের করা হয়, তো তখন আমি ভাবলাম যে আরও বুঝি অনেক বালিশ হবে, আরও অনেক কিছু বানাবো। আর ভেবেছিলাম যে অনেক ডিজাইন করে কিছু কুশন আমি হয়তো বানাবো, কিন্তু আসলে বালিশের ভেতরে অনেক তুলা দিতে হয়, এবার বুঝলাম। তবে এই তুলাগুলো কিন্তু পরে আবার বসে যাবে, মানে বালিশগুলো আবার বসে যাবে, মানে ব্যবহার করতে করতে, এটা বুঝি। আমার ছোটো মেয়ে যখন হয়, ওর জন্য অনেক উঁচু বালিশ বানানো হয়েছিল, তখন আস্তে আস্তে আমি দেখলাম যে পরে বালিশগুলো একদম সমান হয়ে গেছে। জীবনে প্রথম আমি এই তুলা গাছ দেখে, তুলা গাছ থেকে তুলা পেড়ে বালিশ বানিয়েছি। অন্য সময় তো দোকান থেকে বানানো হয়, সেটা দেখি। আমি যখন প্রথমে তুলা গাছটা দেখেছিলাম, আমি দেখে ভাবলাম যে কোনো একটা ফল, তো পরে দেখলাম যে না, এখান থেকে তুলা বের হচ্ছে, মানে গাছের ফলগুলো থেকে। আর এই যে এখানে তুলাগুলো পেড়ে আনা হয়েছে, যখন মানে তুলাগুলো যখন বের করা হয়েছে, আর এখানে আমি কভারগুলো রেডি রেখেছিলাম যে আমি এগুলো দিয়ে বানাবো। আর এই যে আমার সঙ্গী সারাদিন আমার পিছু পিছু ঘুরে, তা আমি লোককে দিয়ে বাসায় এনে আমি তুলাগুলো বালিশে ভরে ফেলেছিলাম। আর এই ব্যাগ, মানে ব্যাগগুলো দেখে, আমি তুলা ভর্তি ব্যাগ দেখে আমি ভেবেছিলাম যে না জানি কত বালিশ আর কত কিছু হয়ে যাবে। আমি মনে মনে প্ল্যান করেছি যে অনেক কিছু বানাবো, যে একটু আগে বললাম, কিন্তু আসলে না, 4টাই হয়েছে। তো চিন্তা করলাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। তবে আরেকটা বালিশ বানাতে পারবো, যেগুলো এখনও রোদে দিয়েছি। দুটো বালিশ আমি এখন বিছানা বিছিয়ে দেখব, আর সুন্দর করে কভার পরিয়ে সাজিয়ে দেখব যে কেমন লাগে। আপনাদের কাছেও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আর আজকের ভিডিওটি ছিল পুরোটাই আমার গাছ থেকে পেড়ে আনা তুলো দিয়ে কিভাবে আমি একেবারে বিছানায় সাজিয়ে শেষ করি এই কাজ, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।